কোন ধনাঢ্য ব্যক্তির ঘরে নাই, যেই চেয়ারটার মধ্যে প্রথম বাসর রাত্রে আমি আমার স্বামীকে বসাইয়া পৃথিবীর ইতিহাস লাল করে দিব। আল্লাহ রাসূলকে সেই চেয়ারে বসালেন। চেয়ারে বসানোর পরে নাফিসা বলেন সুন্দর করে একখান সূচি তৈরি করেছে, খাদিজার জীবনের যত সম্পদ আছে তালিকা প্রণয়ন করেছে। আর পাশের ঘরে নিয়া স্বামীকে চেয়ারের মধ্যে বসায়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আজ থেকে তুমি আমার ছাগলের রাখাল নাও, আজ থেকে তুমি আমার কর্মচারী নাও, আজ থেকে তুমি আমার রাইটার রিকব কেরানি নয়, এখন থেকে তুমি আমার মাতার মুকুট স্বামী। এই জন্য আমার জীবনের স্থাবর যত সম্পদ আছে সব সম্পদগুলির তালিকা করে আমি মুহাম্মদ আরবি আজকে বাসর ঘরের রাত্রে তোমাকে মালিক বানায়া আমি খাদিজা ধনাঢ্য মহিলা হওয়া সত্ত্বেও তোমার চির দাসী হয়ে পায়ের নিচে চলে গেলাম। একজন মহিলা এত বড় ধনাঢ্য হওয়ার পরেও সে বলতেছে যে আমি সকল সম্পদের মালিক তোমাকে বানায়া আমি তোমার চির দাসী হয়ে গেলাম। স্বামীর জন্য একজন মহিলার কত কোরবানি, কি বলেন? আর আপনাদের মহিলাদেরকে আমাদের বিবিদেরকে বলেন 100 ভাগের একবার কইব ছেলের মামা ঘরে দিয়া ওই যে ফিরগন্ধ দিয়ে ঠেড়ে ভালো করে আছে ছেলে। আর রাসূলের বিবি শিক্ষা দিচ্ছেন ও জগতের নারীরা, রাসূলের বিবি খাদিজাতুল কুবরা শিক্ষা দিচ্ছেন ও আপনি গুরুস্থানের আগমনকারী মায়ে বোনেরা, স্বামীকে এতটুকু ইজ্জত করে শিক্ষা দিছে যে তার জীবনের সব সম্পদ স্বামীকে দিয়া বলছে আমি তোমার দাসী দাসী। আর আপনাদের আমাদের বিবিরা যদি শ্বশুর বাড়ি থেকে 50,000 টাকা আনতে পারে খেলা সামলাইতে খবর আছে, আর সব দিয়ে বলছে আমি তোমার চির দাসী হয়ে গেলাম। শুধু তাই নয়, এই কোরআনে কারীম যখন আমাদের নবীকে দিবেন আল্লাহ রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বললেন আপনি ওই জাবালে সুর পাহাড়ে উঠেন, নীরব বিস্তৃত জায়গায় জনমানবহীন এলাকায় আপনি সেখানে ওয়েট করেন, অপেক্ষা করেন, এই কোরআন আপনার কাছে দিব, 40 দিন আপনাকে ট্রায়াল দেব, রিহার্সাল দিব, পরীক্ষা করব, এরপর আপনাকে তৈরি করে এরপর আপনাকে কোরআন দিব। রাসূল সেই পাহাড়ে উঠে গেলেন 2500 ফিট, দ্যাট মিন্স 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার উঁচা পাহাড়। এই পাহাড়ের উপরে রাসূল কোরআনের জন্য অপেক্ষা করতেছেন। বাবলা কাটা ছিল, এক এক কাটা 2 থেকে 3 ইঞ্চি লম্বা, শরীরের ভিতরে যদি বিধে পিঙ্কি মেইরা হিস্কি মেইরা রক্ত বের হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে সেই জায়গায় প্রতিনিয়ত স্ত্রী হয়ে স্বামীর খাবার পৌঁছানোর জন্য ওই বাবলা কাটা অতিক্রম করে সম্পূর্ণ শরীরের ভিতরে কাটা বিদ্ধ রক্ত রঞ্জিত হয়ে যেত, গায়ের জামা যা গায়ের পরিধীয় বস্ত্র শরীরের সাথে রক্তের সাথে লেগে যেত, উপেক্ষা করে প্রতিনিয়ত 2 বার খাবার পৌঁছে দিয়ে আসতো। স্বামীর খিদমত কাকে বলে? আল্লাহ রাসূল ডাকতে বলতেন খাদিজা এই পাহাড়ের চূড়ায় তুমি এত কষ্ট করে খাবার পৌঁছাইতে হবে না, কারণ এই জায়গায় তুমি উঠতে গেলে সম্পূর্ণ শরীর কাটা বিধি, এর কারণে রক্ত রঞ্জিত হয়ে যাও, আমার অন্তরে কষ্ট হয়। খাদিজা খাবার পৌঁছানোর দরকার নাই, আমাকে আল্লাহ কুদরতি খাবার দিয়ে লালন পালন করবে। খাদিজা বলেন রাসূল আপনার আব্বা নাই, আপনার মা নাই, দাদা ছিল চলে গেছে, দাদি ছিল মরে গেছে, এই পৃথিবীর জমিনে একমাত্র আপনি ছাড়া আর কেউ নেই, অতএব আমি আপনাকে মায়ের আদর দেওয়া লাগবে, আমি আপনাকে স্বামীর আদর দেওয়া লাগবে। ও নবী আমি সকল প্রকারের ভালোবাসা আর মহাব্বত দিয়ে আপনাকে লালন পালন করতেছি। এখানে যদি আপনি উপবাস থাকেন, মনে যদি কষ্ট আসে, মা থাকলে উপবাস থাকতাম না, তাইলে আপনার মনের কষ্ট আমি খাদিজা বরদাস্ত করব না। খাদিজাতুল কুবরা প্রতিনিয়ত 2.5 কিলোমিটার পাহাড়টা বেয়ে উঠে কাটা বিধে রক্ত রঞ্জিত হয়ে আল্লাহ রাসূলকে খাবারের পানি পৌঁছাই দেন, কোষে পরিধীয় বস্ত্র ধুয়ে মুছে পরিষ্কার করে পৌঁছিয়ে দিতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের খাবার পৌঁছিয়ে দিতেন। আল্লাহ রাসূল কেঁদে কেঁদে স্বামী হয়ে খাদিজার জন্য দোয়া করে দিত। জান্নাতুল বাকিতে এখন গিয়ে দেখো মুসলমান,
সারা মক্কার মধ্যে কোনো সবুজ গাছ নাই, কোনো গাছ বাসা না, একমাত্র কেবলমাত্র ওই খাদিজার মাথার কিনারে একটা গাছ এখন পর্যন্ত বেঁচে আছে। হযরত সফরে তাদেরকে জিজ্ঞাসা করেছি, ও মতওয়ারা বলো এই গাছটা কেন বেঁচে আছে? গাছটার মধ্যে কোনো মেহনত হয়? এই গাছটার মধ্যে পানি দেয়া হয়? গাছে কোনো সেচ করা হয়? ঔষধ সার দেওয়া হয়? তারা বলছে না না, কঠিন কালেও দেওয়া হয় না। তোরা কি জানো সেই গাছটা কোথায়? বলেছি না, এই গাছটার ইতিহাস জানি না। বলেছে এই গাছটা হযরত খাদিজাতুল কুবরার মাথার কিনারে হওয়া। খাদিজা কোরআনের জন্য, নবীর জন্য গায়ে রক্ত দিয়েছে, পাহাড় বেয়ে বেয়ে রক্ত রঞ্জিত হয়েছে। ওই রক্তের বিনিময়ে গাছটা আল্লাহ স্মৃতি হিসেবে বাঁচিয়ে রাখছে। ও মুসলমান, ও হাজিরা, কিয়ামত পর্যন্ত এই গাছটাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। কারণ ইতিহাস পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জ্বলন্ত প্রমাণ। একজন নারী তার স্বামীর খেদমত করার কারণে এই গাছটা বেঁচে আছে। তার রক্তের বিনিময়ে গাছের গোড়ায় পানি চলতেছে, ত্যাগের বিনিময়ে আল্লাহ ইতিহাস করে রেখেছে কিয়ামত পর্যন্ত এই গাছটা বেঁচে থাকবে। বাবাই বন্ধু বলতেছিলাম, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন সতীসাধী নারী, যখন সর্বশেষ ইন্তেকাল করতেছে, কথা আমার শেষ মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুরমুহচ্ছ রোগী বিছনায় পড়ে গেছে, আজরাইল আসার নমুনা দেখা দিয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছে। হাবিবে কিবরিয়া সরকার দো আলম নবী পাক আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে মাথার রানের উপরে, এই রানের উপরে রাইখা আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেছেন, খাদিজা কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? আমি নবীর মনে আঘাত লাগতেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী অনুমান করতেছি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে, বেশি সময় বাকি নাই। আল্লাহর হাবিব বলতেছেন, খাদিজা যাওয়ার মুহূর্তে আপনি কাঁদবেন না, আমি দুটো কথা বলি, মেহেরবানি করে শুনেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও খাদিজা, আপনার জীবনের নিজের সম্পদ, আপনার প্রথম স্বামীর সম্পদ, আপনার আব্বা খুয়াইলিদের সম্পদ, সকল সম্পদগুলি আপনি কষ্ট করে অর্জন করে, ব্যবসার সম্পদগুলো আমি আল্লাহ পাকের হুকুম বিধান পৃথিবীতে চলমান করার জন্য, আল্লাহর কোরআনের পতাকা আসমানে উড়ানোর জন্য জীবনের সব সম্পদগুলি দান করে দিয়েছেন। ও খাদিজা, আপনি আমার কোরআনের জন্য, দ্বীনের জন্য, আমি স্বামীর খেদমত করার জন্য যত কষ্ট করেছেন, এই বিদায়ী মুহূর্তে আমি করজোড়ে বিনতি করে আপনার কাছে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দেন। কারণ আপনি যদি আমার প্রতি দাগ রাখেন, অসন্তুষ্ট থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হযরত খাদিজাতুল কুবরা দেখেন, স্ত্রী কাকে বলে, স্বামী কাকে বলে। স্ত্রীরা একদিকে বলতেছেন, আল্লাহর রাসূল, আমার জীবনের কষ্টের দাবি নাই, আমার সম্পদের কোনো দাবি নাই। আল্লাহর দুনিয়াতে আল্লাহর সম্পদ দিয়া আল্লাহর কোরআনের পতাকা উড়াইছেন, মুসলমানদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। নবী পাক, সম্পদের জন্য আমার কোনো দাবি নাই, তবে আমার বড় ভয় হয় এই কবরটা অন্ধকার ঘর, একাকীর ঘর, ওই গোরস্থানগুলি অন্ধকার ঘর, পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর, আল্লাহর আযাব আর গজবের জাহান্নামের আগুনের ঘর। ও আল্লাহর রাসূল, ওই কবরটার মধ্যে গিয়া আমি একা থাকা বড় কষ্ট হবে। আমার আমল নাই, আমার তিলাওয়াত নাই, আমার কোনো পুঁজি নাই। যেই খাদিজার জীবনের সম্পদ রাসূলের জন্য ব্যয় করেছে, জীবনের কোটি কোটি টাকার সম্পদ ছিল, স্বর্ণ ছিল, আল্লাহ রাসূল একদম ভিক্ষুকের মতো তাকে হাত বাড়াইছেন, খাদিজা মেহেরবানি করে সফরে যাব, যুদ্ধের ময়দানে দান করব, থাকলে কিছু দাও। খাদিজা বলে, আল্লাহ রাসূল আপনি কি ভুলে গেছেন, একটা সুই ছিল, একটুকু সুতা ছিল, এই সুইটা সুতাটা পর্যন্ত দান করে দিয়েছেন। আল্লাহর কসম, এই মুহূর্তে যদি আমাদের ঘরে কেউ ইন্তেকাল করে, একটা গ্লাস, এক চামচ পানি পান করবে এমন কোন ব্যবস্থা খাদিজার ঘরে নাই। রাসূলের সব কিছু দান করে দিয়েছেন। ওই খাদিজা বলতেছে, হুজুর কবর সামনে, বেশি সময় বাকি নাই, ওই গুরুস্থানে যাওয়া লাগবে। নবী পাক জীবনের শেষ মুহূর্তে অন্তিম অবস্থায় এসে গেছি, আখিরাতের জন্য কোনো সামানা নিয়ে যেতে পারি না। হুজুর কবরের জন্য বড় ভয় হয়, মেহেরবানি করে আপনি আমাদের কবরের একটু ব্যবস্থা করে দিবেন কিনা বলেন। আল্লাহ রাসূল ডাকতে বলতে, খাদিজা তুমি কি চাও? আমার জীবনের রক্তবিন্দু দ্বারা হলেও তোমার ঋণ পরিশোধ করার চেষ্টা করব।
কারণ তোমার জীবনের সব সম্পদগুলি আমি স্বামীর পিছনে ব্যয় করেছো, আমি আল্লাহর কোরআনের জন্য পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। খাদিজা তুমি আমার অভিভাবক ছিলে, কাফের মুশরিকদেরকে তুমি আঙ্গুল উঠিয়ে আমি মুহাম্মাদের পায়ের নিচে জায়গা করে দিয়েছো। এই মক্কা মদিনার ভিতরে আমি আল্লাহর কালিমার পতাকা উড়াইতে সামর্থ্যবান হয়েছি। খাদিজা তুমি কি চাও বলো? খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, নবী পাক, মৃত্যুর পূর্বে আপনার কাছে আমি 4টা আবদার করব। আপনি যদি আমার 4টা অনুরোধ রক্ষা করেন, তাহলে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাসি মুখে আপনার দুনিয়া থেকে আমি আখিরাতে ফালি জমাইতে পারবো। আল্লাহ রাসূল বলেন, খাদিজা 4টা কেন? 400 দাবিও যদি করো আমি পূরণ করার চেষ্টা করব। খাদিজাতুল কুবরাকে নবী বলেন, আপনি কি চান বলেন? আপনার টাকা পয়সা দিয়ে আল্লাহর কোরআনের কালিমা পতাকা উড়ছে, আপনার সম্পদ দিয়ে যুদ্ধ বিগ্রহ চলছে, আপনার ইজ্জত সম্মান দিয়ে আমি মুহাম্মদ আরবি মক্কায় কাফের মুশরিকদের মোকাবিলা করতে পেরেছি। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, হুজুর, নাম্বার 1, আমি যখন ইন্তেকাল করব, এই পৃথিবীর রীতি নেওয়াজ অনুযায়ী আমাকে গোসল দেওয়া হবে। একজন স্ত্রী স্বামীর কাছে কি চায় বলেন? বলতেছে, আমার ইন্তেকালের পরে যখন আমাকে গোসল দেওয়া হবে, রীতিনীতি অনুযায়ী মুসলমান হিসেবে আমার কাফনের কাপড় পরানো হবে। নবী পাক দুনিয়ার কোন বাজার থেকে কেনাকাটা করে নতুন পুরাতন কোন কাফন আমাকে দেওয়া যেন না হয়। আল্লাহ রাসূলের হাতে হাত করে খাদিজা ওয়াদা করাইতেছেন, নবী, ইসলামের জন্য যতটুকু করেছি, কোরআনের জন্য যতটুকু পড়ছি করেছি, আপনি স্বামী হিসেবে যতটুকু সেবা করার করেছি, নবী পাক ইন্তেকালের পরে আমি খাদিজার যেন দুনিয়ার কোন কাপড় দিয়ে কাফন দেয় না হয়, আপনার গায়ের পরনের একটা জামা আমি খাদিজার গায়ে পরাইয়া আমাকে যেন খাটিয়ার উপরে কাফন পরাইয়া উঠানো হয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা পানজুর মাদা তারা, বড় হৃদয় বিদরক কথা ভালো নয় বন্ধু। খাদিজাও কাঁদতেছে, আল্লাহ রাসূল কাঁদতেছে, ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার গায়ের জামা দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করে দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, যখন কাফন পরাইয়া খাটিয়ার উপরে উঠাবে, খাটনিটা নিয়ে যখন জানাজার সামনে রাখা হবে, দুনিয়ার কোন মানুষ দিয়া, কোন পীর বুজুর্গ সাহাবী দিয়া, আলেম উলামা দিয়া যেন আমি খাদিজার কাফনের সামনে দাঁড় করাইয়া জানাজা দেয় না হয়। আল্লাহ রাসূল আপনার সাথে কি আচরণ করেছি, আমাদের জীবনের দাম্পত্য জীবনের কথাগুলো আপনার স্মৃতিতে ভাসবে, আপনার চোখের সামনে পর্দার মতো ভাসবে। আর ওই মুহূর্তে আমি খাদিজাতুল কুবরাকে আপনি যদি দাঁড়াইয়া 4টা তাকবীর দিয়া জানাজা দেন, আমার আত্মায় শান্তি পাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। নবী পাক আমার জানাজার ইমামতি আপনি নিজে করা লাগবে। বন্ধু মায়েরা, কান খুলে শোনো, একজন স্ত্রী স্বামীর কাছে কি চায়? আল্লাহ রাসূল বলে, ফানজুর মাদা তারা ইয়া খাদিজাতুল কুবরা, ও খাদিজা, তুমি আমার কাছে 2 নম্বরে চাইছো তোমার জানাজার ইমামতি করতে, আমি নিজেই করব। আল্লাহ রাসূলকে ডাক দিয়া খাদিজা বলেন, হুজুর, যখন জানাজা শেষ হবে, খাটিয়া ধইরা কবরের কিনারে নিয়ে যাওয়া হবে, এরপরে লাশটাকে কবরের মধ্যে রাখবে। নবী পাক আমার লাশের উপরে, আমার লাশের সাথে যেন কেউ আমাকে স্পর্শ না করে। আমি চাই আমার কলিজার টুকরা স্বামী, আমার কলিজার চোখের শীতলতার স্বামী মুহাম্মদ আরবি যেন তার হাতের উপরে আমার লাশটা রেখা কবরের সিন্ধুকে ঢুকিয়ে দেয়া হয়। আল্লাহ রাসূল ডাকতে বলে, খাদিজা, আমি নিজের হাতে করে তোমার কবরে রাখবো। খাদিজার চোখের পানি মুছে খাদিজা মুস্কি হাসা শুরু করে দিয়েছে। আহরদম দর্দে মন্দম, আহরদম দর্দে মন্দম, সুখতম দিদার তু, আহরদম দর্দে মন্দম, সুখতম দিদার তু, তুমি দানি হাল মন্দা মনসে গোয়ম পেশে তু, তুমি দানি হাল মন্দা মনসে গোয়ম পেশে তু, আহ यारो क्या बताओ आह के तासिर को, अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं, अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं। আল্লাহ রাসূল যখন ওয়াদা দিলেন
গায়ের জামা দ্বারা তোমার কাফনের ব্যবস্থা করব, আমার নিজে দাঁড়ায়া তোমার জানাজার ইমামতি করব। খাদিজা তোমার তৃতীয় দাবি অনুযায়ী আমি নিজে তোমার কবরে সিঞ্জকে রাখবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না এই তিনটা কথা শুনে মৃত্যুর পাঞ্জা থেকে উঠা আল্লাহ রাসূলের দিকে বসে বসে মুস্কি হাসা শুরু করেছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, নবী যখন আমার কবরের মধ্যে রেখা 4 গুলি দিয়া মানুষগুলি কবরের উপরে সাফা মাটি দিবে, দিবে কি দিবে না? ওরে এই গোরস্থানে দাও কি দাও না বাবু? এই বন্ধু আমার তোমার সেই দিনটা কিন্তু সামনে। কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন মাউত কাফসিন কুল্লু নাফসিন শারিবুন। কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। আরে আকিল না হো গাফিল, अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। कैसे कैसे ताजदारी बादशाह है चल बसे, वो खजीना बाला खाना शान व शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान व शौकत क्या हुई। जिनकी महलों में हजारों रंग की फानूस थी, जान उनकी कब्र पे नाम निशा बाकी नहीं, जान उनकी गुरस्थान में नाम निशा बाकी नहीं। ওই গোরস্থান আমার গেছে না সামনে আছে? জোরে বলে মুসলমান, ওই গোরস্থান গেছে না আপনার আমার সামনে আছে? খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী সব মানুষ যখন আমার কবরের উপরে সাফা মাটি দিবে, পাড়াইয়া পাড়াইয়া দিয়া পানি দিয়া লেপে মুছে সুন্দর করবে, সব মানুষগুলো যার যার বাড়ি ঘরে বিবি বাচ্চার কাছে চলে যাবে। আমি ভালো ছিলাম খারাপ ছিলাম আমার কথাগুলি বলা বলি করবে, কয় কি কয় না? আরে আল্লাহ রাসূলকে ডাক দিয়া কয়, হুজুর জগতে বেশি সময় আমি বাকি নাই, এই মুহূর্তে যখন সব মানুষগুলি আমাদের দিয়া চলে যাবে, ওই মুহূর্তে সব মানুষ যাওয়ার অনুমতি আছে নবী, আপনি আমার কবরের কিনার থেকে যাওয়ার অনুমতি নেই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, খাদিজা আমি কবরের কিনারে কি করব? খাদিজা বলেন, হুজুর কবর বড় কঠিন জায়গা পৃথিবীর, এই মাটির নিচে সর্বপ্রথম ঘাটি কবর। আমার কাছে কোনো আমল নাই, আমার কাছে কোনো নেকি নাই, আমার কাছে কোনো সওয়াব নাই, আমার কাছে কোনো দান নাই, আমি মুনকার নেকির জবাব দেওয়াকে বড় ভয় পাই। ও নবী এই জন্য আপনি আমার কবরের কিনারে দাঁড়িয়ে থাকবেন, যখন মুনকার নেকি এসে আমার কবরে রব দিন ধর্ম সম্পর্কে 3টা প্রশ্ন করবে, আপনি নবী দাঁড়ায়া আপনার খাদিজার প্রশ্নের জবাবগুলি দিয়া খাদিজারে আপনি বিপদের থেকে উদ্ধার করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, ফানজুর মাযা তারা, যা কইছো সব মঞ্জুর হয়ে গেল খাদিজা, আমি কবর কিনারে দাঁড়াইয়া তোমার প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ কয় না? ও ভাই বন্ধু, সব মানুষ যখন কাফন কমপ্লিট করে চলে গেল, আল্লাহ রাসূলকে সাহাবীরা ধইরা কাঁদতেছে, আর রাসূলও হিস্ট্রি মেয়েরা কাঁদতেছে। খাদিজারে খাড়িয়া রাসূল বড় বেকারার হয়ে গেছে। সাহাবীদেরকে রাসূল বলেন, যাও। আল্লাহ রাসূলকে সাহাবীরা বলতেছে, হুজুর আসেন, মেহেরবানি করে চলে আসেন, আপনি যা হওয়ার আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, চলে আসেন। রাসূল কয়, সাহাবীরা যাও, আপন ঘরে সকলে চলে যাও, আমি মুহাম্মদ যাইতে পারবো না। ওয়াদার একটা রশি আমার হাতে লাগায়া আর একটা রশির মাথা খাদিজা কবরে ধরে রেখেছে, আমি যাইতে পারি না, যাওয়ার অনুমতি নাই যতক্ষণ পর্যন্ত খাদিজা রশির মাথা না ছাড়বে। সাহাবায়ে কেরাম বুঝে নাই, চলে গেছেন। দীর্ঘ সময় পর্যন্ত নবী কবরের উপরে বসে বসে কান সদা, কখন আইসা মাতবুকা দিনুকা নবী সম্পর্কে সুয়াল করবে।
আর মুনকার নাকিরের প্রশ্নের জবাব নবী খাদিজার পক্ষ থেকে দিবে। দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা, কবরে কেউ আসে না, প্রশ্ন করে না। আল্লাহ রাসূলের মনটা ভাঙ্গা, কাঁদতে কাঁদতে নবী পাকের ঘুম এসে গেছে। একটু তন্দ্রা গেছেন, কিছুক্ষণ পরে টন 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 করে ঘন্টি পিটাইয়া ভেল বাইরাইয়া হযরত জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। قال جبريل سلام الله عليك يا رسول الله لما تبكي الآن। ও নবী, জিবরাইল আইসা কয় আল্লাহর সালাম আপনার উপরে বর্ষিত হোক। নবী পাক আপনি কেন কাঁদতেছেন এখন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে খাদিজার সাথে আমার ওয়াদা ছিল, কবরে প্রশ্নের জবাবে আমি উত্তর দিব, কিন্তু খাদিজারে কখন প্রশ্ন করছে, কখন উত্তর দিছে কি দেয় নাই জানি না। আমি বড় হয়রান পেরেশান। কিয়ামতে আল্লাহর আদালতে যদি খাদিজা আমারে জিজ্ঞাসা করে, নবীও আমি কি আপনার উপকার করি নাই? দুনিয়াতে কি আমি আপনার খেদমত করি নাই? আমি কি 2.5 কিলোমিটার উপর উঠে আপনার খাবারের ব্যবস্থা করি নাই? কাফের মুশরিক উতবা, শাইবা, রবি, আবু জাহেল বড় বড় লিডারদের সাথে কি আমি মোকাবিলা করে মক্কায় আপনারে আমি বিজয়ের মালা দেই নাই? আজকে ও রাসূল সব কিছু পিছনে রেখা আপনার দাসী হইয়া পৃথিবীর সবচেয়ে বড় বাদশা রূপান্তরিত আপনারে আমি করি নাই? আমার জীবনের স্থাবর সম্পদ আপনারে দেই নাই? তাইলে কেন কবরে আমার প্রশ্নের জবাব দিতে পারলেন না? এই কথা যদি খাদিজা আমাকে বলে, আল্লাহর আদালতে আমি বড় কঠিন মুসিবতে পড়ে যাব, এই জন্য কবরের কিনারে বসে বসে কাঁদতেছি। আল্লাহ রাসূলকে জিবরাইল ডাক দিয়া কয় ইযহাব ইলা মাদাজিকা ইয়া রাবিয়াল্লাহ। ও নবী, আল্লাহর অনুমতি হয়ে গেছে, আপনি বাড়ি ঘরে চলে যান, কারণ আপনি এখানে বসে কষ্ট পান, আপনার কলিজার ভিতরে আঘাত। এরপরে যদি খাদিজাকে আইসা প্রশ্ন করে আপনার মনে কষ্ট হবে, খাদিজা প্রশ্নের জবাব দিতে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর খাদিজার মনের শান্তি দিতে গিয়া ফেরেশতাদেরকে ডেকে নিজে এই খাদিজার পক্ষ থেকে প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে। বাবা বন্ধু, তারাই ছিলেন বিবি 7 বছরের স্ত্রী হযরত খাদিজা। 9 বছর বয়সের সময় প্রথম বছর হয়েছে, সাক্ষাৎ হয়েছে। রাসূল যখন ঘুমাইতেন বদনা কইরা এক বদনা 1 লোটা পানি নবীর জানাজার নামাজের কাছে রাখতেন, যা নামাজটা পাশে রাখতেন, মিসওয়াক রাখতেন। তদানীন্তন সময়ের মাটির ঢিলা আল্লাহ রাসূলের নামাজের মুসল্লার পাশে রাখতেন, কারণ আয়েশা জানতেন নবী পাক তাহাজ্জুদের নামাজ পড়বে, এই জন্য স্বামীর জন্য পানি রাখতেন, গামছা তোয়ালে রাখতেন, মিসওয়াক রাখতেন, ঢিলা রাখতেন। এইভাবে আয়েশা সিদ্দিকা 7 বছরের মেয়ে 40 বছরের নবী পাকের খেদমত করতেছিল। ও ভাই, এগুলো শিক্ষা দিছে মায়েদেরকে, আমাদের বিবিদেরকে, আমাদের মেয়েদেরকে শিক্ষা দিছে যে এইভাবে তোমরা তোমাদের স্বামীর খেদমত করো। বলেন ঠিক না বেটা? এই জন্য মায়েরা যতক্ষণই শুনেছেন অল্প সময় বিচ্ছিন্ন আলোচনা, আল্লাহ তাআলা আপনাদেরকেও মা বাবার স্বামীর খেদমত এমনি ভাবে করার তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে, কার উপরে? কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, ফাহুয়া হাসবুহু, ওই ব্যক্তির সর্বসময়ের জন্য অভিভাবক হিসাবে তার আল্লাহ হয়ে যায়। দুনিয়ার অভিভাবক ভালো না, আল্লাহ অভিভাবক হইলে ভালো। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, এই আয়াতের উপরে কথা বলবো। আল্লাহ বলেন যে ব্যক্তি নাকি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য ভরসা করবো সবসময় কার উপরে? এই ভরসা করার জন্য যে একটা ঈমানি শক্তি দরকার, ওই শক্তি কিন্তু বাজারে কেনাকাটা হয় না, ওই শক্তি রোডে ঘাটে পাওয়া যায় না, ওই শক্তি কোনো দলপতির কাছে পাওয়া যায় না। ওই শক্তিটা অর্জন করতে হয় আল্লাহ পাকের কালামের মাহফিলে এসে। এই জন্য বলেন এখানে এসে যদি ইমানের ব্যাটারি চার্জ দাও, দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের কথা শোনো, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা যখন কোরআনের মজলিসে আসে, আল্লাহ পাকের কোরআনের কথা শুনে, উলামায়ে কেরামের কাছে বসে, আল্লাহ ওয়ালাদের নজরে পড়ে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন তার ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পুরা ঈমানের ব্যাটারি যখন চার্জ ফুল হয়, আল্লাহর উপরে তখন তার ভরসা করার মতো যোগ্যতা হয়ে যায়। এই জন্য বলেন কাসাসুল আউয়ালিন ওয়া মাওয়াইদুল আখিরিন, পূর্বওয়ালাদের ইতিহাস শোনো,
তোমার ঈমানের ব্যাটারি চার্জ হবে। যখন 70,000 বনি ইসরাইলী নিয়া আপনার আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলী দৌড়াইলো, মুসার সাথে তখন 70,000 লোক ছিল, দৌড়াইতে দৌড়াইতে যখন নীল নদের সামনে পড়েছে, মুসা দেখতেছে সামনে নদী, নদীতে পড়লে মানুষ বাঁচে না মরে? কথা বলে না বিশালা, কথা বলেন, বাঁচে না মরে? নদীতে মানুষ পড়লে মরে। এই জন্য মুসা যখন দেখছেন নদী, আমার মৃত্যু ছাড়া সামনে কোনো রাস্তা খোলা নাই, তখন তাওয়াক্কাল ভরসা করছে কার উপরে? জোরে বলেন আল্লাহ। তখন মুসা ভরসা করেছে আল্লাহর উপরে। করছে না করে নাই? লাঠি দ্বারা পাড়ি দিছে, রাস্তা হইছে। পয়গম্বর মুসা অপর প্রান্তে চলে গেলেন 70,000 বনি ইসরাইলী নিয়া। পিছন থেকে ফেরাউন বাহিনী আইসা আল্লাহর উপরে না রাস্তার উপরে? তাওয়াক্কুল করছে কিসের উপরে? কিরে নদীর মধ্যে রাস্তা আছে, উঠ, মুসাকে ধইরা ফলাইসমান করে বলাবে। যখন আইসা তাওয়াক্কুল করছে রাস্তার উপরে, রাস্তায় নিয়ে পৌঁছাইছে না মাঝে নিয়ে ডুবাইছে? কথা বলে না কেন? তাওয়াক্কুল করছে আল্লাহর উপরে। মুসা পার করে দিলেন সুশৃঙ্খল ভাবে, শান্তশিষ্ট ভাবে, সহি সালামতে। পরে এসে যখন রাস্তা পায়, রাস্তার উপরে তাওয়াক্কুল করছে, কয় রাস্তা দিয়ে পার হবো, রাস্তাটা মাঝে আয়, মাঝে আইনা দুই দিক থেকে চাপা। এই জন্য তাওয়াক্কুল হবে কার উপরে? 18 বছর থেকে বেশি কম বেশ অসুস্থ হয়েছিল। সবরে আইয়ুব নামক উর্দু ভাষার একখান কিতাব আছে। এই সবরে আইয়ুব নামক কিতাবের মধ্যে লেখে অসুস্থ হয়েছেন। 101 জন স্ত্রী ছিল, 100 জন বিবি চলে গেছে, সন্তান মরে গেছে, সম্পূর্ণ মালের তুদা গোলা, সম্পূর্ণ মালামাল নষ্ট হয়ে গেছে, অস্তিত্বহীন হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত আইয়ুব পয়গম্বরের পোকায় খেয়ে ফেলেছে। শুধু বড় জিহ্বা দিয়ে সে আল্লাহকে ডাকতো। বড় জিহ্বাটা যখন পোকায় খেয়ে ফেলেছে, ভিতরের আলা জিহ্বা, ছোট জিহ্বা দ্বারা সে আল্লাহ 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 বলে আল্লাহকে ডাকতো। এমন অবস্থা হয়ে গেছে তার উপরে, তারপরেও তো আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল ছড়ায় নাই। যখন ফসা জিহ্বা লাগছে, ছোট জিহ্বার দুই দিক থেকে পোকায় খাওয়া শুরু করেছে, এমন অবস্থায় হযরত জিবরাইল বলেন, আল্লাহ আপনার আইয়ুবকে আমি একটু পরীক্ষা করে দেখি। আপনার আইয়ুবের শরীর পচে গেছে, জিহ্বা পোকায় খেয়ে ফেলেছে, শরীর থেকে দুর্গন্ধ এসেছে, বাচ্চা তাকে পড়ার হুমকি দিয়েছে। এই মুহূর্তে আইয়ুব আপনার উপর থেকে তাওয়াক্কুল ছড়াইয়া ফেলেছে, আমি একটু পরীক্ষা করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও পরীক্ষা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম একজন বৃদ্ধ মায়ের রূপ ধইরা, মাথা থেকে পা পর্যন্ত চুলদারি সাদা, গায়ে একটা ছিঁড়া জামা, হাতে একটা লাঠি, কাঁধে একটা ব্যাগ, একজন ভিক্ষুকের স্বরূপ ধইরা আইসা আইয়ুব পয়গম্বরকে সালাম দিয়েছে, সালামুল্লাহি আলাইকা ইয়া আইয়ুব নবী আল্লাহ। আল্লাহর নবী আইয়ুব, আপনার উপর আল্লাহর শান্তি সালাম দিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দেয় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম সাইদা জিবরিল আলাল আরশি ওয়া ক্বালা ইয়া রাব্বি, আল্লাহর আরশে গিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার আইয়ুব কিন্তু সালামের জবাব দেয় নাই। এর দ্বারা বোঝা যায় আইয়ুব ভিতরে রাগ আছে, অভিমান আছে, আপনার প্রতি তার সন্তুষ্টির ভিতরে ত্রুটি ঘটছে, আগের মতো ভালোবাসা নাই। অসুস্থ দিয়া, পোকা দিয়া, পচা ফালাইয়া সম্পূর্ণ শরীর শেষ করে দিয়েছেন। পোকায় কামড়াইতেছে, কষ্ট পাইতেছে, আপনারে ভালোবাসে না। আল্লাহ রাজ্জাক জিবরাইল, মানুষের সুরত ধইরা গিয়েছ, এবার জিবরাইলি সুরতটা নিয়ে জিজ্ঞাসা করো সে কেন সালামের জবাব দেয় নাই। কথা বুঝেননি? তাইলে তো বুঝা যাবে সে কেন সালামের জবাব দেয় নাই। হযরত জিবরাইল ফেরেশতার আকৃতি নিয়ে আইসা আইয়ুব পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করে, আইয়ুব কেন সালামের জবাব দাও নাই? তোমাকে একটু আগে নাকি একজন বৃদ্ধ ব্যক্তি সালাম দিছিল, তিনি কথা বলেন না। আইয়ুব আলাইহিস সালাম কেন সালামের জবাব দাও নাই? আরশে আজিমের মালিক আল্লাহ জানতে চায়। আইয়ুব পয়গম্বর ডাক দিয়া, ভাই জিবরাইল, মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীরটা আল্লাহ পছন্দ করছে, পছন্দ ধরাইছে। আরে আল্লাহ পছন্দ কইরা বড় জিহ্বায় পোকা লাগাইছে, আল্লাহ পছন্দ করছে ছোট জিহ্বার ভিতরে পোকা কামড়াইতেছে, এতেও কোনো দুঃখ নাই। আল্লাহর উপর থেকে আমার তাওয়াক্কুল সরে নাই। তবে যখন আলা জিহ্বার ভিতরে দুইটা পোকা লাইগা কামড়ায় কামড়ায় খাইতেছে, এই অবস্থায় এসে একজন ভিক্ষুক লোক, বৃদ্ধ মানুষ সালাম দিয়েছে।
আমি যদি সালামের জবাব দেই আমার পোকা দুইটা ছিটকে নিচে পড়ে যাবে। আর এরা যদি আল্লাহর কাছে মামলা করে, আল্লাহ আইয়ুবের জিহ্বার মধ্যে দুই জিহ্বা বানাইছিলা, খাইতেছিলাম ছিটকে মাইরা ফালিয়ে দিয়েছে, কিয়ামতে আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য আল্লাহর পোকা নামক মেহমান জিহ্বা থেকে ছিটকি না পড়ে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় না দাঁড়াইতে হয়। জিব্রাইল এই জন্য সালামের জবাব দেই নাই, কারণ সালামের জবাব দিলে জিহ্বা ছাড়া আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ বাকি নাই। জিহ্বাটা লেরেই তো সালাম দিতে হবে, আর জিহ্বা যদি নাড়া দেই পোকাগুলি করে যাবে, আল্লাহর কাছে নালিশ করবে, মামলা দিবে। এই জন্য আল্লাহর মেহমানদের ইজ্জত করতে গিয়া রিজিক থেকে যেন না পড়ে যায়, এই জন্য জিহ্বা লাড়ি নেই, সালামের জবাব দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিব্রাইল আমার পয়গম্বর আইয়ুব আমার থেকে এক জাররা পরিমাণ সরে নাই, বরং নরক শক্ত হইছে, অনর আছে। যা যা আমার আইয়ুবকে সুস্থ করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম, তারে সুস্থ করে দাও। ডাক দিয়া বলছে, রহিমা এলকা আলকাল্লাহু আলা রহিমাতা, রহিমার উপরে আল্লাহ এলকা করেছে। রহিমা এই পাহাড়ের পাদদেশ থেকে আইয়ুবকে কাঁধে কইরা নিচে নেমে যাও। নিচে গেলেই দেখবা পাহাড়ের ঝর্ণার পানি গিয়ে একটা কূপের মধ্যে জমা হয়েছে। আইয়ুব পয়গম্বরকে কূপের মধ্যে ফেলে দাও, তারপরে বাকি ব্যবস্থা করব আমি আল্লাহ। কূপের মধ্যে ফেলে দিলেন। লম্বা কথা, ফেলে দেওয়ার সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাম পানির নিচে চলে গেলেন। আস্তে করে কয়েক সেকেন্ডের মধ্যে মাথা সহ সম্পূর্ণ শরীর দাঁড়িয়ে উপরে উঠলেন। আইয়ুব পয়গম্বর 25 বছরের যুবক হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। বাবু ভাই বন্ধু তাওয়াক্কাল করছে কার উপরে জোরে বলেন? পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার জীবনে 42 বার তার কাছে হযরত জিবরাইল আসেন। 120 বছর বয়স হয়ে গেছে। কয় বছর? 120 বছরের বৃদ্ধ, চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, দাঁত পড়ে গেছে, লাঠি ঠেকা দিয়ে আল্লাহর পয়গম্বর হাঁটতেছে। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা গাছের উপরে কিচিমিচি পাখি ডাক শুনছে। কায়মনো বাক্যে পাখির দিকে নজর করেছে, দেখতেছে একটা মা পাখি তার চা পাখির মুখের মধ্যে খাবার দিতেছে। দেখছেন কবুতর বাচ্চারা খাবার খাওয়াইতে দেখছেন। যখন মা তার ছার মুখের মধ্যে খাবার দিতেছে, ছা তার মার থেকে খাবার খায়, আর পাখা দিয়া মারে মারে আর কিচিমিচি করে। কি কয়, মা তুমি কইছিলা এত সময় কেন খাবার দাও নাই? ও মা তুমি কোথায়? মারে আদর দেয়, মা ছাকে আদর দেয় কি দেয় না? মায়েরা যখন বাচ্চাদেরকে দুধ পান করায়, দেখবেন দুধ পান করে বাচ্চায় দুধ দিলে মায় কথা বলে না। বাচ্চায় দুধ পান করে, মা খালি কিছুক্ষণ পরে পরে অর্থাৎ খায় বাচ্চায়, আর ক্ষুধা নিবারণ করে পেট ভরে মায়ের বাবার কথা বলেন। রাত্রে বাচ্চাকেই না খাবার দিছে, বাচ্চা মুখের মধ্যে লজেন্স চুষতেছে, মিষ্টি চাবায় হিসাবে ঘুমের মধ্যে খাইতেছে, আর ঠোক মারতেছে, গিলতেছে, ভিতরে দিতেছে। মা বাবার মুখের জিহ্বার মধ্যে পানি জমছে না জমে না? জোর বলেন। এটাকেই মা বলে, এটাকেই বাবা বলে। হযরত ইব্রাহিম গাছের দিকে তাকায় দেখেন একটা মা তার খাবার বাচ্চার মুখের মধ্যে ঢুকিয়ে দিতেছে, বাচ্চা খায়, পাখা দিয়া মারে আর কিচিমিচি কইরা বুঝায়, মা এত সময় ক্ষুধা লাগছে তুমি কোথায় ছিলা? মা পাখা দিয়ে আদর করে আর কয়, বাচ্চা ও বাবা তোর জন্য খাবার খুঁজতে গ্রামে গেছি, কথা বুঝুননি কি আল্লাহ জানে। যখন খাবার দিতেছে, মা ছাড়ে ছা মাকে আদর করতেছে, ভালোবাসা দিতেছে। আল্লাহর পয়গম্বর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে। 120 বছর বয়স, একটা বাচ্চাও নাই। ওই বাচ্চার খাবার দেখা, মায়ের আর বাচ্চার আদর ভালোবাসা দেখা মনের সাগরে জোয়ার, অন্তরের খাল দিয়া নদী দিয়া পানি পড়তেছে, চোখ দ্বারা পানি বেয়ে বেয়ে পড়ে। আর ওই কায়মানা বাক্যে আনা ইনদামুন কাসিরাতিল কুলুব, ওই অবস্থা ডাক দিছে, আল্লাহ তুমি কি পারো না? এই মা তার বাচ্চারে যেভাবে খাবার দিতেছে, আদর করতেছে, আল্লাহ তুমি কি পারো না তোমার এই বৃদ্ধ ইব্রাহিমকে একটা বাচ্চা দিতে? বৃদ্ধ বয়সে বাচ্চাটা কোলে নিয়ে আমি একটু আদর করবো।
মুসলমান, আল্লাহ রাসূল কয় আনা ইনদা মুনকাসিরাতুল কুলুব, আমার কোন বান্দা সে যেই হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কালো হোক কুশ্রী হোক বিশ্রী হোক, রাস্তার ড্রাইভার হোক আকাশের পাইলট হোক ভ্যানের চালক হোক, তার মনটা যদি ভাঙ্গা থাকে, অন্তরে যদি কষ্ট থাকে, আর অবস্থায় যদি সে আল্লাহরে ডাক দেয় আনা ইনদা, আল্লাহ কয় আমি বান্দার কাছে হাজির হয়ে যাই। আল্লাহর পয়গম্বর 120 বছর বয়স গাছের দিকে তখন ডাক দেয়া বলেছে আল্লাহ তুমি কি পারো না তোমার ইব্রাহিমের একটা বাচ্চা দিতে? বৃদ্ধ বয়সে সুমা দিবে। এই মনের অবস্থা কি তখন বুঝেন? 120 বছর যার বাচ্চা হয় না তার অবস্থাটা কি বুঝেন? বিয়ের পরে যদি কোনো ঘরে 7 বছর 5 বছরের সন্তান না হয়, সন্তানের কুরুক শুনি লাগে না? লাগে না? খালি একজন একদিকে টানাটানি করে, বউ কয় তোমার দোষ, স্বামী কয় তোর মায়ের দোষ, তাহলে আমার বাচ্চা হয় না। কথা বলে 7 বছর 5 বছর বিয়ের পরে বাচ্চা হয় না, বাচ্চা না বাজে নেই, পারিবারিক দ্বন্দ্ব বাচ্চে। 120 বছর বয়স বাচ্চা হয় না, 99 বছর অথবা মতান্তরে 100 বছর তার বিবির বাচ্চা হয় না, এরপরও ঝগড়া বাজে নাই। আল্লাহর দিকে তাকিয়ে রয়েছে, আল্লাহ তুমি কি পারো না একটা বাচ্চা দিতে তোমার ইব্রাহিমকে? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মনটা ভাঙা, হৃদয়টার ভিতরে আঘাত, কলিজাটা খানখান, আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দিয়ে কয় যা আমার ইব্রাহিমকে সংবাদ দিয়ে দাও আমি আল্লাহ তার সন্তানের ব্যবস্থা করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি খুব আল্লাহর উপরে তাওয়াক্কুলের কথাটা বলতেছি। বাচ্চা হইছে 2 বছর বয়স, শিশুকাল থেকে যখন বাচ্চা একটু হাঁটতে শিখে, আঙ্গুল ধরতে শিখে, হাসি দিতে শিখে, কথা বলতে শিখে, মহব্বত কমে না বাড়ে? কথা বলে না মুসলমান, মহব্বত বাড়ে না কমে? ইসমাইলের জন্য ইব্রাহিমের মহব্বত বাড়ছে, বাড়ছে, কঠিন বাড়ছে। এক হাতের উপরে এসে বাচ্চা ছুঁয়ে, এদিকে মুখ ঘুরাইলে ইব্রাহিম বাচ্চা ইসমাইলের মুখে চুমু খায়, আবার এদিক যখন হাত বাড়ায় এই হাতের উপরে স্ত্রী শুইছে ইসমাইলের মা, এদিকে হাত ঘুরাইলে চেহারা ঘুরাইলে বিবির চেহারা দেখতে পায়। কঠিন থেকে কঠিন অবস্থা, ঠিক এই অবস্থায় এই সন্তানকে রাইখা, বিবিকে রাইখা, জামা কাপড় পইরা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবুয়তির কাজে দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। বাবু ভাই বন্ধু মা বোনেরা কান খুলে শুনুন, আল্লাহর উপরে ভরসা কাকে বলে? পয়গম্বরদের জীবনের শিক্ষা কাকে বলে? যখন দাওয়াত দেওয়া শুরু করেছে, মুহাব্বতের সন্তান আদরের স্ত্রী ঘরে, হযরত জিবরাইল আলাইহিস সালাম সামনে গিয়ে ডাক দিয়ে কয় ইয়া ইব্রাহিম কুম আলা কাদামিকা, ও ইব্রাহিম দাঁড়াও, দাঁড়াও, যেখানে আছেন দাঁড়ান। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞাসা করছে কেন দাঁড়াইতে বলছেন? জিবরাইল বলেন এখনই আপনি বাড়িতে চলে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘাড় ঘুরিয়ে বাড়ির দিকে রওনা করেছে। সামনে যাওয়ার পরে আবার জিবরাইল কয় ইব্রাহিম বাড়িতে যাওয়ার জন্য বলছি, যাইতেছেন কি জন্য তা তো জিজ্ঞাসা করলেন না। ইব্রাহিম কয় আমার জিজ্ঞাসা করার কারণ না, আমাকে আল্লাহর নির্দেশে বাড়িতে যাওয়ার জন্য বলেছেন, আল্লাহর হুকুম মানতেছি। কিসের জন্য যাইতে বলেন, যাওয়ার পরে কি করব ওটা আমার দরকার না, ওই ব্যবস্থা করবে আমার আল্লাহ। তাওয়াক্কুল কার উপরে জোরে বলেন। সামনে যখন অগ্রসর হয়ে গেল, হযরত জিবরাইল গিয়ে সামনে দাঁড়ায় কয় ইব্রাহিম 4টা কাজ করার জন্য আল্লাহ আপনাকে বাড়িতে পাঠায়। কয়টা কাজ জোরে বলেন? 4টা কাজ করার জন্য আল্লাহ আপনাকে বাড়িতে পাঠায়। 1 নম্বর হলো বাড়িতে গিয়া আপনি একটা চামড়ার ব্যাগের মধ্যে 1 মুশক 1 ব্যাগ পানি নেবেন। তখন পানির কন্টেনার, পানির বোতলের ব্যবস্থা ছিল না। চামড়ার ব্যাগের মধ্যে মানুষ পানি কইরা গিট্টু দিয়া কান্দে কইরা সফরে নিয়ে যেত। এই জন্য বলেছেন চামড়ার ব্যাগের মধ্যে 1 ব্যাগ পানি দিবেন, একটা কাপড়ের গাঠি বাইন্দা কিছু খাজুর নিবেন। 2 বছরের কলিজার টুকরা যে ইসমাইলকে না দেখলে আপনার ঘুম হয় না, ওই ইসমাইলকে আপনি সাজিয়ে নিবেন, সাথে আপনার স্ত্রীকেও নিয়ে বের হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বাড়িতে গিয়ে বললেন বিবি সন্তানটাকে গোসল করে পরিধায় বস্ত্র পরে কাছে দাও, তুমিও সেজে গুজে বের হয়ে যাও। একটা সামের ব্যাগের মধ্যে পানি নাও, আর একটা কাপড়ের মধ্যে কয়েকটা খাজুর গিট্টু দিয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলার সাথে সাথে যেমনি স্বামী তেমনি তার স্ত্রী সন্তান
সন্তানকে সাজিয়ে দিলেন, একটা খেজুরের পোটলার মধ্যে খেজুর দিলেন আর চামড়ার ভেটটা পরে পানি দিলেন। বিবি নিজে পরিপাটি হইয়া পয়গম্বরের সামনে আসলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে খেজুর পানি সন্তান বিবি নিয়ে পয়গম্বর বের হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন জিবরাইল, সন্তান বিবি খেজুর পানি নিয়ে কোথায় যাও? একবারও জিজ্ঞাসা করে নাই, কারণ তার প্রতি হুকুম আসছে কোন দরবার থেকে জোরে গেলেন। এই জন্য বলেছে আল্লাহ হুকুম করছে যাবো, আমি কেন জিজ্ঞাসা করব? তাওয়াক্কাল কাকে বলে? সুবহান বুঝা মান্না নওয়াকে তাওয়াক্কাল বলে। আল্লাহর পয়গম্বর সন্তান খেজুর পানি বিবি নিয়ে রওনা করলেন, সামনের দিকে অগ্রসর হইতেছে। মধ্যপথে যাওয়ার পরে জিবরাইল আবার ডাক দিয়ে বলছে, ইয়া ইব্রাহিম কুম আলা রাসিকা কাদামিকা, যেখানে আছেন সেখানেই দাঁড়ান। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দাঁড়িয়ে গেলেন। সামনে দিয়ে ঘুরে জিজ্ঞাসা করতেছে, ইব্রাহিম কোথায় যান? কয় তা তো জানি না। কি জন্য যান? কয় তাও জানি না। কেন যান? কয় আল্লাহর উপরে ভরসা করছি, আল্লাহ পাঠায় যাইতেছি। বাবা ভাই বন্ধু, তাওয়াক্কুল করার মতো শক্তি পাইতে হয় কোরআনের মজলিসে চার্জার লাগাইতে হয় এই ঈমানের সাথে। তখন দেখবেন ঈমানের ব্যাটারি টিক 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 করে ফাল ফারবে, লাভ দিবে, আর আস্তে আস্তে 1 লাঠি 2 লাঠি 3 স্টিক 5 স্টিক খারে ফুল চার্জ আসবে। তখনই মানুষের তাওয়াক্কুল ওই আল্লাহর উপরে হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সামনের দিকে অগ্রসর হয়ে যায়। জিবরাইল বলতেছে, হুজুর আল্লাহর প্রতি আপনার প্রতি আল্লাহ পাকের ফরমান আর নির্দেশ হলো যাইতে থাকবেন সন্তান খেজুর পানি বিবি নিয়া। যেই জায়গায় যাওয়ার পরে দেখবেন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সামনে কোনো পথ দেখা যায় না, অরণ্য জংলা বন্য প্রাণীর তর্জনী গর্জনী সিংহ বাঘের আনাগোনা দেখা যায়। হুজুরও সেই জায়গায় আপনার সফরের শেষ সীমানা, সেখানে খেজুর রাখবেন, পানি রাখবেন, বিবি সন্তান রাইখা আপনি যথারীতি আপনার পুরান বাড়ি দেশের এলাকায় চলে আসবেন। ইব্রাহিম বলেন, আমান্না সাল্লামনা আতানা সাদাতানা ওয়া কুবরানা ওয়া ইলাইহিল মাসির। কোনো কথা নাই, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর হুকুম মেনে নিলাম। সামনের দিকে অগ্রসর হয়ে যাইতেছে। যাইতে সারাদিন সফর করার পরে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে ডাক দিয়া বলতেছে, বিবি এইটাই আমাদের সফরের শেষ সীমানা। বিবি ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম, অরণ্য জঙ্গল আর বাগান, বন্য প্রাণীর হিংস্র প্রাণীর আনাগোনা শব্দ শোনা যায়। এই জায়গার মধ্যে সন্তান স্বামীকে নিয়ে তুমি আমি কেমনে থাকবো? আমি আর তুমি না হয় থাকলাম, যদি বাঘে ভক্ষণ করে খেয়ে ফেলে দুঃখ নাই, কিন্তু তোমার কলিজার টুকরা যেই সন্তানটাকে তুমি আল্লাহর দরবার থেকে 120 বছর বয়সে আনছো, এই বাচ্চাটারে কেমন করে তুমি এই জঙ্গলের মধ্যে রাখবা? সন্তানের কথা বলার পরে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, বিবি আমার চিন্তা করে লাভ নাই, এই জায়গায় আমার থাকার অনুমতি নাই। ও বিবি, সন্তান খেজুর পানি এই জায়গায় তোমাদের থাকতে হবে। আল্লাহর হুকুম এই মুহূর্তেই আমি আমার গন্তব্যে চলে যাইতে হবে। বিবির এই কথা বলে রওনা করেছে। সন্তান কলিজার টুকরা ইসমাইল পিছনের থেকে আব্বা আব্বা কইরা ডাকে, আর স্বামী স্বামী কইরা স্ত্রী ডাকে। দীর্ঘ কয়েকবার ডাকার পরে ইব্রাহিম চিন্তা করছে একটু পিছনে ঘুইরা সন্তানের একটু সান্ত্বনা দিব, কলিজার মধ্যে লাগাইয়া কলিজার টুকরারে 2টা চুমু খাইব, আর বিবিরে সুন্দর কইরা বুঝায় শুনেয়া সন্তান বিবিরাইকে চলে আসবে। যখন দাঁড়াইছে তাদের দিকে ফিরার নিয়ত করেছে, হযরত জিবরাইল আইসা ডাক দিয়া কয়, ইব্রাহিম এই মুহূর্তে যদি ওই দিকে মুখটা ফিরাও, সন্তান আর বিবির মহব্বতে তাদের কাছে যাও, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির দফতর থেকে নামটাকে কেটে দিবে। আল্লাহর পয়গম্বর চেহারা ফিরায় নাই, সামনের দিকে দৌড়ায়। সন্তান বা বুঝা বুঝার স্ত্রীর খবর নেই, খালি ডাকে। ইব্রাহিম সামনের দিকে মুখ ফেরাইয়া পিছনের দিকে না তাকায়া শুধু ডাক দেয়া পড়েছে, আল্লাহর বান্দি আমি ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, আমার মন থেকে আমি কিছুই করি না,
ভালো করে বুঝে রাখো, শুনে রাখো বিবি রে, যাহা কিছু করেছি আমার আল্লাহর হুকুমেই আমি করেছি। যখন বিবির কানে আওয়াজ আসছে আমি আল্লাহর হুকুমেই করেছি, তোমাদেরকে নির্বাসন আমি আল্লাহর হুকুমেই দিয়েছি। বলার সাথে সাথে বিবি শুধু ডাক দিয়া বলেছে, যাও ইব্রাহিম যাও, অন্তর চিত্তে খুশি মুখে তোমার বিদায় দিলাম। এই জায়গার উপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে বলে এখানে বসে গেছি। এই জায়গায় ভালো করে খারাপ করে যাহা কিছু করে করবে আমার আল্লাহ। আতাওয়াক্কালু আলাইহি, আমি আল্লাহর উপরে ভরসা করে বসে গেলাম। এই মেয়ে মুসিবতের সময় ভরসা করছে কার উপরে? যখন আল্লাহর উপরে ভরসা করেছে, দেখেন আল্লাহ ফয়সালা করে। অন্ধকার রাত, একমাত্র 2 বছরের কলিজার টুকরাকে বুকের মধ্যে নিয়ে কাপড়ে জড়াইয়া পয়সা পয়সা জিকির করে আল্লাহ 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 জিকির করা শুরু করেছে। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা করে যখন জিকির করতেছেন, আকস্মিক 40 থেকে 50 জনের একটা বিরাট বড় বাণিজ্যিক দল, ব্যবসায়িক কাফেলা পথ হারায়া ওই জায়গায় এসে দেখে এখানে সামনে রাস্তা নাই, সামনে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। বণিক দলের সর্দার ব্যবসায়িক কাফেলার প্রধান যিনি, তিনি ডাক দিয়ে কয়, রাত্র অনেক হয়ে গেছে, অন্ধকার নেমে আসছে, রাস্তাঘাট দেখানোর মতো কোন লোকের ব্যবস্থা নাই, এখানেই তাবু লাগাও, রাত্রে আমরা থাকা খাওয়া রান্নার ব্যবস্থা করো, সকালে রোদ উঠলে সূর্য উঠলে মানুষ থেকে পথের সন্ধান নিব, রাত্রে এখানে থাকো। সর্দার নির্দেশ দেওয়ার সাথে সাথে তাবু লাগাইলেন। সর্দার বললেন, বাগানে ঢোকো, এই বাগানটার মধ্যে ঢুকে কিছু লাকড়ির ব্যবস্থা করো, গর্ত করে চুলা তৈরি করো, কূপের মধ্যে থেকে বালতিতে রশি লাগিয়ে পানি টেনে উঠাও, আজকে রাত্রে আমরা এখানে থাকি, সকালে চলে যাবো। কথা বুঝলেন? যখন নাকি ব্যবস্থা করলেন, কেউ লাকড়ি আনতে গেছে, কেউ চুলা খুদ করে খদন করে, কেউ বা পানির জন্য রশি লাগিয়ে বালতি নিয়ে জঙ্গলায় ঢুকছে। যখন যাওয়া শুরু করেছে, যাইতেছে, ঠিক এই মুহূর্তে গিয়ে দেখে সামনে একজন মহিলা একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে বইসা গুনগুন করে তার মালিকের ডাকে। দৌড়িয়া লোক আসছে, আইসাটা বণিক দলের সর্দার যিনি ব্যবসায়িক কাফেলার মুরব্বী, তাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর কার বাগান খোঁজ করেন, কার বাগানের মধ্যে চুলা মারেন, এই মিয়া কাল লাকড়ি পারেন, কোথায় গিয়া ফানি খোঁজ করেন? এই বাগানের একজন মালিক আছে। ভরসা করছে কার উপরে? ব্যবস্থা করে কে? জোরে বলেন। উনি কি মালিক? উনি নিজেও তো ভাড়াটিয়া, কথা বলেন তো, নিজেই তো পথ হারিয়ে আসছে। সর্দার আইসা ডাক দিয়া পারমার, আপনার সন্তান পাইছি, আপনারা পাইছি, ওর আব্বারে তো পাইলাম না। মা গো, যদি অনুমতি দেন রাতে আপনার বাগানটা একটু থাকি। ওনার বাগান বলে, আপনার বাগানে একটু থাকি। ও মা, অনুমতি দেন, আপনার রাত্রে আমরা একটু মেহমানদারির ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। ব্যবস্থা করে কি? ফামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে ভরসা করছে, আল্লাহ এখন ব্যবস্থা করে কি করে না? মা, রাত্রে আপনি আমাদের সাথে থাকবেন, খাইবেন, সকালেও আমাদের সাথে মেহমান হবেন। মা গো, আপনার বাগানের লাকড়ি ফাড়ছি, মা গর্ত খনন করছি, আপনার বাগানের পুকুরের পানি, কূপের পানি ব্যবহার করেছি, আপনার বাগানে একটু মলমূত্র করছি, সকালে আপনার কেরায়া দিব, ভাড়া দিব। সুবহানাল্লাহ কয় না? কার বাগান? ফরেস্টের বাগান, সরকারি বাগান, মহিলার ভাড়া দেয়। রাত্রে খাবার দিছে, মা ছেলে খাইছে, সকালে খাবার দিয়া কিছু টাকা পয়সা হাতিয়ে নিয়ে কয়, মা রাত্রের ভাড়া। সুবহানাল্লাহ। আর ডাক দিয়ে কয়, মা ওর আব্বার যদি পাইতাম একটা প্রস্তাব দিতাম গো বাপ, আমরা ব্যবসায়ী মানুষ, ব্যবসার স্পট ভালো চিনি, আমরা ব্যবসা বুঝি। ও মা, আপনার এই জায়গাটা বিরাট সুন্দর একটা ব্যবসায়ের জায়গা,
পৃথিবীর যেই জায়গা থেকে ক্রসমেস করবে, আপ এন্ড ডাউন করবে, এক্সপোর্ট ইম্পোর্ট হবে, এইটা পৃথিবীর মিডল প্লেস। এই মধ্যম জায়গাটার মধ্যে মানুষ আসলে রাত্র হবে, নাইট হোল্ড করা লাগবে, ব্যবসা বাণিজ্য দিলে চলতো, দোকানপাট চলতো, হোটেল রেস্তোরাঁ বোর্ডিং দিলে ভাড়া চলতো। ও মা, এই জায়গাটা যদি আপনি আমাদেরকে দান করতেন, গাছ গাছালিগুলি কাইটা পরিষ্কার কইরা ছোট্ট ছোট্ট ঘর করতাম, মুদি দোকান দিতাম, শপিং দিতাম। ও মা, এখানে শপিং দিতাম, এখানে বিভিন্ন রকমের পণ্য বিক্রি করতাম, মানুষ থাকার মতো হোটেল রেস্তোরাঁ করতাম, স্কুল কলেজ মাদ্রাসা কইরা বসবাসের জায়গা করে দিতাম। ও মা, আমাদের কাছে পণ্য আছে, টাকা আছে, সব কিছু আছে, অনুমতি দিলে সব করে দিব, মাসে মাসে আপনাদের ভাড়া দেবো, আপনি আমাদের মালিক। কে করে? কার উপরে ভরসা ছিল? মহিলা পাতালের অনুমতি দিলেন, সম্পূর্ণ বাগান কাইতে তারা পরিপাটি ঘর দরজা করেছে। বাবা ভাই বন্ধু, ভিতরে কিন্তু তুষের আগুন জ্বলে, কারণ ভিতরে আগুন জ্বলে কি জ্বলে না? সন্তান আছে, অর্থ সম্পদ আছে, বাড়ি ঘর আছে, কিন্তু সহধর্মী রাত্রে শোয়ার পরে স্বামী নাই। আল্লাহর উপরে ভরসা করে রাত দিন চলতেছেন, একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, 2 মাস, 3 মাস না বাবা ভাই বন্ধু, মাঝখানে 5টা বছর হয়ে গেছে। কয় বছর? 5 বছর মহিলা ভাড়া পায়, 5 বছর মহিলা সুখে শান্তিতে চলে। 2 বছরের ইসমাইল 7 বছরের সমান বড় হয়ে গেছে, কিন্তু 7টা বছর পর্যন্ত বড় হয়েছে, সব কিছু বোঝে। 5 বছর পর্যন্ত আব্বা চোখে দেখে নাই। এই জন্য মাঝে মধ্যে মাকে কাপড়ের আস্থা ধরে ডাকে, মা আমার কি আব্বা নাই? তুমি কেন সত্য করে বলো না? ও মা, বলো দেখি আব্বা কই? সব ছেলেদেরকে খেলার মাঠ থেকে গুছিয়ে নিয়ে আসে, আমার আব্বা নাই, মা তুমি বলো। যখন বলে, মা কিছু বলে না, আস্তে কইরা মা তারা ঘুরে অন্যদিকে নিয়ে খালি কাঁদে, কারণ সন্তানদের কি বুঝ দিব, কিছুই তো ভাষা তার কাছে নাই। একদিন, 2 দিন, 5 বছর চলে গেছে। 5টা বছরের মধ্যে এই ইসমাইল আব্বা দেখে নাই। 5 বছর পূর্ণ হয়েছে। ইব্রাহিম তার নিজের কাজ করে, উনিও এমন মানুষ, আল্লাহর উপরে ভরসা করে সন্তান বিবি রাখছে। 5 বছরের মধ্যে সে তার আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ সন্তান মা 2 জন আছে না মারা গেছে? আল্লাহরে জিজ্ঞাসা করে নাই, কারণ ওখানে রেখেছে কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে রাখছে, কাউকে জিজ্ঞাসা করে নাই। 5 বছর পর হযরত জিবরাইল আইসা ডাক দিয়া কয়, ইব্রাহিম, আল্লাহর পক্ষের অনুমতি হয়েছে, যদি মনে চায় সন্তান বিবি দেখার জন্য যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমতি দান করেছে। 5 বছর পরে যখন সংবাদ পাইলেন সন্তান বিবি দেখার জন্য, আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে আল্লাহর প্রশংসা পাঠ কইরা সাজদা ইব্রাহিম আলাল আরদি, সাথে সাথে জমিনে কপাল লুটে সিজদায় পড়ে গেছে। আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ 5 বছর পর্যন্ত তাইলে বিবি সন্তান এখনো বেঁচে আছে। নিচের দিকে মাথা দিয়ে কাঁদতেছে, আর চোখের পানিতে মাটি ভিজাইতেছে। হযরত জিবরাইল এসে ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, 5 বছর পরে সন্তান আর বিবির কথা শুই না কাঁদতেছো? 5 বছরের মধ্যে কেন তুমি তোমার আল্লাহর এই সংবাদটা জিজ্ঞাসা করলা না? মাথা উঠে ডাক দিয়া বলতেছে, জিবরাইল রে, আমি কেন জিজ্ঞাসা করব? ওই জায়গায় তুমি আমার আল্লাহর উপরে ভরসা করে 2 জনকে রেখে এসেছি। মানুষ হিসাবে কলিজাটা ফেটে যায়, যে সন্তানটা দেখলে চোখের ঠান্ডা হইতো, কলিজা শীতল হয়ে যেত। আজকে 5টা বছর পর্যন্ত সন্তানটা দেখি না, 5 বছর পর্যন্ত সন্তানের মায়ের সাথে কথা বলতে পারি না, 5 বছর পর্যন্ত কলিজার ভিতরে আগুন জ্বলছে। সন্তান আছে, সন্তানের মা মারা গেছে তাও তো জানি না। আরে বাঘের প্রাণীর আহার হইছে না অন্য প্রাণী খাইছে তাও তো সংবাদ জানি না। ও জিবরাইল, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে গেলাম। বাবাই বন্ধু, সিজদা থেকে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম একটা দৌড় দিয়ে লম্বা কথা সারার কাছে চলে গেছে।
দ্বিতীয় স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বিবি সন্তান আর তার মাকে দেখার জন্য অনুমতি হয়েছে, তুমি যদি অনুমতি দাও তাইলে যাইতে পারমিশন লাগবে, যাই। বিবি ডাক দিয়ে বলে, ইব্রাহিম যাও, সন্তান দেখবা, বিবি দেখবা, নিষেধ করবো না, তবে যেই উটের উপরে সাওয়ার হয়ে যাইবা, উটের পেটে থাইকে সন্তান দেখবা, বিবি দেখবা, কথা বলবা, ওখান থেকে আবার যথারীতি আমার বাড়িতে চলে আসবা, সেখানে থাকার অনুমতি নাই। কয় বছর পরে? 5 বছর পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রাখা সন্তান বিবি দেখার জন্য রওনা হয়ে গেছে। সারাদিন সফর করছে উটের পিঠে চড়ে, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। দেখতেছি বিশাল বড় একটা সুন্দর জায়গা, যেই জায়গার মধ্যে ছোট ছোট ঘর দেখা যায়, মিটমিট করে আলো বাতি জ্বলে, মাঠের পাশে কিছু বাচ্চারা খেলাধুলা করে। ওখানে গিয়ে চিন্তা করলেন, আল্লাহ আমি তো পথ ভুলে গেছি, আমি যেই জায়গায় সন্তান দেখবো, বিবি দেখবো, সেখানে শুধু গাছ, সেখানে শুধু বাগান, সেখানে শুধু বন্য প্রাণী, সেখানে শুধু বাঘ ভাল্লুক হরিণ আর বিভিন্ন তর্জনী গর্জনী, জনমানবহীন এলাকা, সেখানে তো কোনো লোকজনের সমাগম নাই। আমার উট ওই পথ দাঁড়াই আসলো, কিন্তু সামনে দেখি বিশাল বড় বাজার, সামনে দেখতেছি অনেক লোকের সমাগম, আমার তো জায়গা ভুল হয়ে গেছে। এই চিন্তা করতে করতে সামনের দিকে আগায়। ওই দেশের বাচ্চারা কখনো বিশাল গর্দান উঁচা উট দেখে নেই। বাচ্চারা দৌড়িয়ে যখন উট দেখার জন্য আসছে, কেউ উটের কান ধরে টানে, ছোট বাচ্চা কেউ উটের লেঙ্গুর ধরে টানে, কেউ উটের মুখের মধ্যে হাত দেয়, কেউ উটের গাও ধোয়ায়, কেউ উটের পিঠের কাছে বাজছে, আর জিজ্ঞাসা করতেছে, হুজুর কোন জায়গা থেকে আসছেন, কোথায় যাবেন? তিনি বলতেছে, আমি তো সিরিয়া থেকে আসছি, আমি মক্কায় যাব, আমাকে একটু মক্কা দেখিয়ে দাও। বাচ্চারা বলতেছে, হুজুর আপনি যেই জায়গায় আসছেন এই জায়গার নামই মক্কা। উনি কয়, না না, আমি যেই মক্কায় নগরীতে আসবো, সেই মক্কায় গাছ গাছালি, সেই মক্কায় বাগান আর বাগান অরণ্য, ওই জায়গায় বন্য প্রাণী, ওই জায়গায় মানুষজন নাই। এখানে তো বাচ্চা কাচ্চা লোকজন মানুষ, এখানে তো কত সুন্দর চলাচলতি। বলতেছে, হুজুর তাইলে জানি না, আপনি সামনের দিকে যান, ওখানে গেলে বয়স্কদেরকে পাবেন, ওই মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে আপনার মক্কার খবর নেন, তবে আমরা জানি এই জায়গাটার নামই মক্কা। বাবা ভাই বন্ধু, সামনের দিকে আগানোর জন্য উটের লাগাম ধরে উটের পিঠে যখন আঘাত করছেন, সামনের দিকে আগাও, সামনে গিয়া সংবাদ নিব, মক্কার পথ খুঁজে বের করব। আল্লাহ পাকের কুদরত, উটের পিঠে যখন আঘাত করেছে, উট যেই জায়গায় দাঁড়ানো আছে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, ডাইনে বামে সামনে পিছে উট পাও নাড়াচাড়া করে না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান বিবি দেখবে, অন্তর খান খান, অন্তরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কিন্তু উট যখন আগায় না, আল্লাহর পয়গম্বর অস্থির হয়ে গেলেন, পেরেশান। উটের পিঠে আঘাত করছে, উট আগায় না, লাঠি পিঠা করেছে, উট আগায় না, 2 হাতে কোষে বাড়ি দিছে, উট আগায় না, বরং উট পিঠটা বাঁকা করে নিচের দিকে দিয়া, লম্বা গর্দানটা মাথাটা ঘুরাইয়া পিছনের দিকে ফিরিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া উট ইব্রাহিম পয়গম্বরের সাথে ইব্রানি ভাষায় কথা শুরু করে দিয়েছে। উট মাথা ঘুরিয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী ইব্রাহিম, লাঠি পিটা করে কি পাথর মারতে মারতে যদি এখানে শহীদ করে দাও, শক্ত জমিনের ভিতরে আমাকে ঢুকাইয়াও ফেলাও, এই জমিনের ভিতরে ঢুকে যাব, সামনের দিকে পাও বাড়াইতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দেখে, উঠে আমি তো আল্লাহর অনুমতি নিয়ে এই জায়গায় আসছি, উঠ, আল্লাহ কেন তোমার সামনে যাইতে নিষেধ করে? উঠ ডাক দিয়ে বলে, জানি না, আমার আল্লাহ বলেছে আমার ডান হাতের সাথে সামনের পায়ের সাথে লাইগা ছোট একটা ফুটফুটে আকাশের চাঁদের মতো সুন্দর চেহারা একটা বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় ফোপায়া ফোপায়া কান্দে। আমার আল্লাহ বলেছে, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাটাকে আমার পেটের উপরে উঠে তোমার কলিজার সাথে না লাগাও,
ততক্ষণ পর্যন্ত যেন সামনের দিকে পাও না উঠাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম হতভম্ব হইয়া থরথর করে বুকের খাট ফিট বেড়ে গেছে। আমি নবী, আমার বাবা নবী, ছেলে নবী, বংশবলী নবী, আমার মতো একজন নবীর উট দাঁড়িয়ে গেল। উট কথা বলা শুরু করে দিয়েছে। সামনের দিকে হাঁটার জন্য আল্লাহ নিষেধ করেছে। একটা বাচ্চার কারণে, কে এই বাচ্চা, কার সন্তান, কেমন রক্ত, তার ভিতরে বাচ্চারা দেখা লাগে। উকি মাইরা ঝুঁকি দিয়ে দেখে উটের গাছ থেকে লেগে একটা বাচ্চা ফুফায়া ফুফায়া চোখ থেকে পানি পড়ে আর কান্দে। আল্লাহর পয়গম্বর উটের পিঠ থেকে নামলেন, বাচ্চাটাকে জড়িয়ে ধইরা উটের পিঠের উপরে বসে যখন কোলের সাথে লাগায়া কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞাসা করে, বাবা বলো দেখি তোমার নাম কি? তোমার কারণে আমার উট দাঁড়িয়ে গেছে। উট কথা বলা শুরু করেছে। আল্লাহ তোমার কারণে আমার উটকে দাঁড় করাইছে, সামনের দিকে হাঁটতে নিষেধ করেছে, বলো দেখি নাম কি? বলার সাথে সাথে বাচ্চারও হাউকাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলতেছে, বাবা কেন কাঁদতেছো বলো? নাম জিজ্ঞাসা করলে কাঁদতে হয় কেন? তোমার কি দুঃখ, কি জন্য কান্দো? বাচ্চাটা উপরের দিকে তাকায়া বুড়ার চেহারার দিকে ফিরিয়া চোখের পানি ফেলতেছে আর ডাক দিয়ে বলতেছে, হুজুর 120 বছর বয়সে আমার মা বলেছে আমার থেকে, আল্লাহ থেকে চাই, আমার আব্বা আমাকে আনছে। হুজুর আব্বা বড় মহব্বত কইরা নাম রাখছে ইসমাইল। 5 বছর পর্যন্ত আমার আব্বা দেখি না। মায়ের কাছে যখন বলি আব্বার সংবাদ জিজ্ঞেস করলে মা খালি ফুফায়া ফুফায়া কান্দে, কিছুই বলে না। এই জন্য হুজুর কেউ যদি আমার নাম জিজ্ঞাসা করে আব্বা হারানোর ব্যথার আগুনে জ্বলতে থাকি। এই জন্য আমার নাম কেউ জিজ্ঞাসা করলে বড় কষ্ট হয়। আল্লাহ পয়গম্বর শিশু 7 বছরের বাচ্চাটারে কোলের মধ্যে জড়ায়া জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার নাম কি রাখছে? তোমার আব্বার কি নাম ছিল? একটু মেহেরবানি করে বলো। আর ভিতর ভিতরে চিন্তা করে কেমন সন্তান আমার উট দাঁড় করে ফেলাইছে। এই জন্য জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি? বাচ্চা ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা নাকি মহব্বত কইরা নাম রাখছে ইসমাইল। পয়গম্বর চিন্তা করে, আল্লাহ 120 বছরের ইতিহাস তো আমার, নাম রাখার ইতিহাস আমার, কিন্তু আমি তো সন্তান যেই জায়গায় রাখছি সেই জায়গায় শুধু বাগান আর অন্য জঙ্গল। ও মালিক এই যেমন সন্তান না, কিছুই তো বুঝতে পারি না। ওর আব্বার নাম জিজ্ঞাসা করি দেখি মিল খায় কিনা। এই জন্য জিজ্ঞাসা করছে, বাবা বলো দেখি তোমার বাবার নাম কি? সন্তানরা ডাক দেখে, হুজুর আমার মায়ের মুখে শুনেছি বাবার নাম ইব্রাহিম। বাবা ভাই বন্ধু বাপ ছেলে ওদের পিঠে কেউ কাউরে চেনে না। একজন অপরজনের দিকে তাকায়া কান্দে। বাচ্চা উপরের দিকে তাকিয়ে যখন দেখে বুড়ার চোখ থেকে পানি পড়ে, এই জন্য বুড়ার চোখের পানি মুছতেছে ছোট বাচ্চা, অপরিচিত মানুষ। আর ডাক দেখে, হুজুর আপনি কেন কান্দেন? আমার মতো কি শিশুবেলা আপনার বাবাও আপনাকে ফালিয়ে চলে গেছে? 2 চোখের পানি চাইলে ইব্রাহিম কান্দে, আল্লাহ আমার ইতিহাস বাচ্চার ইতিহাস মিল খায় না, জানি এবার কলিজার টুকরা রক্ত হবে। কারণ আমার রক্ত ছাড়া উট দাঁড়াইতে পারে না, আমার রক্ত ছাড়া কলিজার টুকরা ছাড়া উট মানুষের ইব্রানি ভাষায় কথা বলতে পারে না। আল্লাহ না জানি আমার সেই কলিজার টুকরা কলিজার শীতল চোখের মনি হবে, কিন্তু মিল খাইতেছি না। বাচ্চা তো রাখছি জঙ্গলার মধ্যে, বাচ্চা তো রাইখে কিছু অরণ্যের মধ্যে, এখানে তো কত সুন্দর সেবি শহর, এই শহর তো আমার জায়গা না। এই জন্য চিন্তা করছে বাবার নাম মিলছে, সন্তানের নাম মিলেছে, ইতিহাস কিছুটা মিল খায়। এবার জিজ্ঞাসা করে দেখি ওর আম্মার নাম কি, তাইলে বাকিটা মিলল। এই জন্য জিজ্ঞাসা করে বাচ্চাটারে, বুদ্ধ ব্যক্তি জিজ্ঞাসা করে, বাবা বলো দেখি তোমার মায়ের নাম কি?
জিজ্ঞেস করার সাথে সাথে বাচ্চা বুড়ার চেহারার দিকে তাকায়া বলতেছে, হুজুর, মায়ের মুখে শুনেছি, আমার মা আমাকে বলে দিয়েছে পরপুরুষের কাছে যেন কোনোদিন মায়ের নাম না বলি। ইব্রাহিম উটের পিঠের উপরে আল্লাহুল কাবীর বলে চিৎকার দিয়া কয়, আল্লাহ, আমার বুঝতে বাকি নাই যে মহিলা তার নাম বলতে নিষেধ করেছে ওইটাই আমার স্ত্রী হবে। এই জন্য ডাক দিয়া কয়, বাবা, তোমার মা তোমার নাম কইতে নিষেধ করেছে, বলো তোমার মা কোথায় থাকে, একটু দেখে দাও, তোমার মায়ের কাছে দেখা করতে যাবো। বাচ্চাটাকে হুজুর, না না না, আমার মায়ের কাছে গিয়ে লাভ নাই, দুনিয়ার কোন পুরুষের কাছে আমার মা সাক্ষাৎ দেয় না। এই যে বিশাল বড় দোকানপাট, বাজার, সেমি শহর দেখেন, সবগুলির মালিক আমার মা। এরা প্রতি মাসে মাসে আমাদেরকে ভাড়া প্রদান করে, কেড়ে দেয়। আমার মা এই পুরুষদের কারো সাথে সাক্ষাৎ করে না, কথা বলে না। আমার মা বড় পর্দানিসীন, আপনি গিয়েও লাভ নেই, কথা বলবে না। তারপরেও চলে একটু কথা বলে দেখি, তোমাদের বাসাটা দেখে আসি। বলতেছে, ওই যে বাতি জ্বলে ওইটা আমাদের বাসা। বাপ ছেলে কেউ কাউরে সেরেনা উটের পেটে যাইতেছেন। আর যখন ইসমাইলের গলার আওয়াজ আর একজন বুড়া মানুষের কণ্ঠ শুনছে, ভিতর থেকে ইসমাইলের মা হাজেরা পর্দা ফাঁক করে দেখতেছে, পুতে কার সাথে কথা বলে। আমার পুতের সাথে কথা বলার মানুষ তো আল্লাহ দুনিয়াতে রাখে নাই। 5 বছর আগে সেই মানুষটা চলে গেছে। আমার পোলার সাথে কথা বলার তো কেউ নাই। এত আদর কইরা কইরা গুড়া গুড়া ছোট ছোট কথা বলতেছে, কে একটু দেখি। পর্দাটা ফাঁক কইরা দেখে, মালিক উটের পিঠের উপরে বাপ ছেলে বসা। ঘর থেকে দৌড়িয়া উটের কাছে চলে আসছে। আইসা দেখতেছে একজনের বুকের সাথে একজনের পেট লাগা। যখন হাজেরা দৌড়িয়ে আসছে, 7 বছর ইসমাইল সব বুঝে। একবার চাই বুড়ার দিকে উটের পিঠে, আরেকবার চাই নিচে মায়ের চেহারার দিকে। আর ভাবতেছে, আমার মা তো কোন পুরুষের সাথে সাক্ষাৎ করে না। এই লোকটারে দৌড়ে এসে সালাম করছে, পায়ের উপরে হাত দিয়ে কদম বসি করে সালাম দিয়েছে, চুমু খাইছে। এই লোক কেন? এই লোককে মা কার কাছে আসলেন? একবার বুড়ার দিকে, একবার মায়ের দিকে। মা বুঝতে পারছে, মনে হয় ও আব্বারে চিনে নাই। এই জন্য ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, ইসমাইল, তুমি কি জানো তুমি কার কোলের উপরে বসা? ছেলে ডাক দিয়ে কয়, না মা, না, ওনাকে চিনি না। আমাদের খেলার মাঠের কাছে উনি একটা উট নিয়ে আসছে, আমার পেটে উঠিয়ে নিয়ে আইছে। আমার নাম জিজ্ঞাসা করছে, আব্বার নাম, তোমার নাম জিজ্ঞাসা করেছে, ঘর দেখতে চাইছে, ঘরের কাছে নিয়ে আসছে, ওনারে চিনি না। তখনই মা বুঝতে পারছে, এই জন্য সে ঘুরে ঘুরে 2 দিক তাকায়। মা ডাক দিয়ে বলেছে, ইসমাইল, যার কথা বলে বলে 5 বছর অন্তরে আগুন জ্বালাই, এখন তুমি তার কোলে বসাইনি তোমার বাবা ইব্রাহিম। ওই ইব্রাহিম, এইটা তোমার 7 বছরের নির্বাসন দেওয়া ইসমাইল। যখন বাপসানে পরিচয় হলো, বাবার গলা ধইরা সন্তান খালি কামড়ায় আর সিমরায় আর ডাক দিয়া, আব্বা। 5 বছর পর্যন্ত আব্বা করে ডাকতে পারি নাই। তুমি কোথায় ছিলে, কেন পালিয়ে গেছো বলো? আব্বার কোন অপরাধের কারণে যদি নির্বাসন দাও, মারে দিতা। আমার কি অপরাধ? 2 বছরের বাচ্চা ছিলাম আমি, আমার তো কোনো অপরাধ ছিল না। 5 বছর পর্যন্ত কেন নির্বাসন দিছো? এই কথা বলতেছে, আব্বার টানতেছে, কামড়াইতেছে, সিমরাইতেছে, আবার কিছুক্ষণ পরে চুমু খাইতেছে। ইব্রাহিমের তো ভিতরে জানা আছে, আমার থাকার অনুমতি নেই, কলিজা ফাইটা যায়, বলতেও পারে না। এই জন্য বলতেছে, নামো, বুড়ার পেট থেকে নামো, এই ঘর আমাদের, এই ঘরের মধ্যে চলো, আজকে তোমার হাতের উপরে আগের মতো হাত দিয়া ঘুম পড়ো।
ইব্রাহিম নামতে পারে না, কথা বলে না, খালি চোখের পানি পরে আর ঝরে আর মুছে। ঠিক হাজারা ডাক দিয়া কয়, স্বামী 5 বছর পরে আসছো, অভিমান করবো আমি? তুমি কেন অভিমান করে বসে আছো? বাচ্চাটা এমনি করে চিল্লা পাল্লা করে, কলিজা ছিটে যায়, নামো ভিতরে নাই বা বাচ্চা নিয়ে রুমে গিয়ে আরাম করো, খাবার তৈরি করে তোমাদের দুইজনের খাবার এক প্লেটে খাইবা। ডাক দিয়া বলতেছে, বিবি ছোট মানুষ ইব্রাহিম যদিও বুঝে না, তুমি তো বুঝবা, আমি কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী। 5 বছর পরে তোমারে সন্তানকে দেখার অনুমতি পাইছি, কথার অনুমতি পাইছি। ও বিবি, এই গোড়ার পিঠ থেকে নেমে মক্কার জমিনে পাও রাখার থাকার অনুমতি নাই। তখন বুঝেন 5 বছর পরে যদি একজন স্বামী সেই কথা বলে, অবস্থাটা কি হয়ে দাঁড়ায়। বিবি অন্তরে সাগরে ভাসে, স্বামী দুঃখের আগুনে জ্বলে। নাবু সন্তান খালি কুরআন পৃষ্ঠ থেকে, উড়ের পৃষ্ঠ থেকে নামার জন্য আব্বাকে টানে, ইব্রাহিম নামে না। সর্বোপরি বলেছে, বিবি সন্তানদের নিয়ে আগের মতো করে চলে যাও, আমার এখনই চলে যাওয়া লাগবে। উটের মুখ যখন ঘুরিয়ে ফেলাইছে, বিবি বুঝছে সন্তান আর থাকবে না, বাবাকে রাখতে পারবে না, স্বামী আর এখানে থাকবে না। দৌড়ে গিয়ে একটা প্রস্তরখণ্ড, পাথরের খণ্ড আনছে। পাথরের খণ্ড এনে স্বামীর ডান পায়ের নিচে রাইখে বলতেছে, স্বামী দাঁড়াও, এই পাথরটার উপরে পাও রাখো, মক্কার জমিনে পাও রাখতে তোমার নিষেধ আছে। পাথরের উপরে যখন পা রাখছে, এক লোটা বদনা ঝকমক দিয়া পানি, তদানীন্তন সময়ের পাত্রের মধ্যে করে পানি আইনা স্বামী ডান পাটা ধুইয়া, মুফাসসিরিন হযরত উলামা উম্মত লিখেন, ডান পাশের অর্ধেক চুল দিয়া পাটা মুছে দিছে। আর উসকে পাথরটা আবার বাম পাজরে নিয়া, বাম পাটা পাথরের উপরে রাইখা আবার পানি দিয়া ধুইয়া, বাকি অর্ধাংশ চুল দিয়া বাম পাটা মুছে দিছে। সুন্দর করে দিয়া স্বামীকে মুখ ফিরানো উটের কাছে গিয়া ডাক দিয়া বলতেছি, ইব্রাহিম আমি জানি তোমার ভরসা আল্লাহর উপরে, তুমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছু করবে না। যেহেতু তুমি থাকবে না, থাকার অনুমতি নাই, 5 বছর পরে দেখছি, এতেই আমার অন্তর খুশি, সন্তুষ্ট। তবে হ্যাঁ, যদি আর কোনোদিন দেখা না হয়, এই জন্য 2টা পাও মোচন করে সফরের ক্লান্তি দূর করে পাওটা মুছে দিলাম, একটু খেদমত করে দিলাম। কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহর আদালতে কখনো পাকড়াও হয়ে যাই, জাহান্নামের কয়েদি হয়ে যাই, ও স্বামী আল্লাহর পয়গম্বর ইসমাইলের বাবা ইব্রাহিম, ওই দিন আমার এই 2টা পাও ধোয়ার খেদমতটুকুকে একটু কুচিলা করে তোমার স্ত্রী হিসেবে পরিচয় দিয়া আল্লাহর আদালত থেকে সরাইয়া তোমার সাথে জান্নাতে নিয়ে যাবে। এই কথা বলে স্বামীকে বিদায় দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উটের মুখ ঘুরে ফলাইছে, আর বাচ্চার হাত জোর করে গলদেশ থেকে ছুটাইয়া বিবির হাতে তুলে দিছে। মা সন্তান দুইজন ঘরের মধ্যে গিয়া চিৎকার কইরা বাবা আরেকজন স্বামী হারানোর বিচ্ছেদে কাঁদতেছে। এরপর ধৈর্য ধরেছে, তাওয়াক্কুল করেছে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যদি কেউ তাওয়াক্কুল করে আল্লাহ তার যথেষ্ট হয়ে যায়। বিশাল সম্পদের মালিক মা সন্তানকে বানাইলেন, স্বামী যখন চলে আসলেন, 1টা 2টা 3টা না, গোটা পৃথিবীর রাজা বাদশাদের যা সম্পদ ছিল, একা তার চেয়ে বেশি সম্পদের মালিক আল্লাহ ইব্রাহিম নবীকে বানিয়ে দিল। এই জন্য বাবু, এই বন্ধু, তাওয়াক্কুল থাকবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল হওয়ার জন্য ঈমানি শক্তি লাগে। ঈমানি শক্তি পাওয়ার জন্য আল্লাহ কয়, যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যাদের উপরে কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের মজলিসে বসতে হয়, কোরআনের কাছে আসে, কোরআন শুনে, কোরআন নিয়ে জীবন গড়ে, কোরআন সন্তানকে গড়ায়, কোরআন নিজে পড়ে, পরিবারের মধ্যে কোরআন থাকে, সমাজের মধ্যে কোরআনের আলোচনা হয়, ওই কোরআন ওয়ালাদের কাছে আসে, বসে, কোরআন ওয়ালাদের দিকে সুদৃষ্টিতে ভালো তাজিবের নজরে তাকায়, যাদাতুহুম ঈমানা, তখন আল্লাহ বলেন তাদের ঈমান বাড়তে থাকে। ঈমান বাড়তে